সম্মানিত সংসদ প্রার্থীগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমি দুটো বিষয়ের উপর আলোক করতে চাই। একটা হচ্ছে ভোলার ইকোনমিক অপরচুনিটি আকাশচুম্বী। বাংলাদেশের 100টা ইলিশ মাছের মধ্যে 30টা ইলিশ মাছ যায় ভোলা থেকে। আমরা ঝাটকা না ধরি তাহলে যেই ঝাটকাটা 5 টাকায় বিক্রি হচ্ছে সেটা আমি 2 থেকে 3 হাজার টাকায় বিক্রি করতে পারি। আমরা অনুরোধ করব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি জনগণকে বলেন রিজার্ভ ফরেস্টের উপর হামলা করো না, কারণ আমার ভবিষ্যৎ জনসাধারণ ওই রিজার্ভ ফরেস্টে জনবসতি গড়ে তুলবে। আমরা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দাদনদারদেরকে বলি তুমি 5টা মাস ওয়েট করো, তোমার একটা পাঙ্গাস মাছ তুমি 5,000 টাকায় বিক্রি করতে পারবা, একটা ইলিশ মাছ তুমি 2,000 টাকায় বিক্রি করব। ভোলার ইকোনমিক অপরচুনিটিটা আমরা যাতে তুলে ধরতে পারি। ভোলার উন্নয়নে আমাদের যে ভাবনা, ত্রয়োদশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যদের যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে আমরা এই ছোট্ট পরিসরেই আমরা আয়োজন করেছি। যে কোস্ট ফাউন্ডেশনের জন্মটা এই ভোলার চরপেশন থেকে শুরু। শিকড়ের টানেই মূলত আমরা চাই যে ভোলার ভাবনাগুলা আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্মানিত প্রার্থী যারা আছেন ওনার মাধ্যমে সারা বাংলাদেশ জানুক এবং এটা একটা মডেল হিসাবে থাকুক, অন্যান্য নির্বাচনী এলাকায়ও যেন যার যার এলাকার সম্ভাবনাগুলো নিয়ে কথা বলতে পারে। টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে কি ধরনের কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ তারা করবেন নির্বাচিত হলে, সেই ভাবনাটাও আমরা আজকের এই সংলাপের মাধ্যমে জানতে চাই।